রোগী দেখানোকে কেন্দ্র করে উতাল সিউড়ি হাসপাতাল চত্বর। রোগী দেখানোকে কেন্দ্র করে শনিবার সকালে উতাল হয়ে ওঠে সিউড়ি সদর হাসপাতাল চত্বর। অভিযোগ, কাজী আব্দুল রাকিম নামে এক যুবক নিজের চিকিৎসার জন্য সকাল থেকেই সিউড়ি হাসপাতালের আউটডোরে লাইনে দাঁড়িয়েছিলেন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তার চিকিৎসা না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এই পরিস্থিতিতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মী তাকে জোরপূর্বক লাইন থেকে টেনে বের করে দেন বলে অভিযোগ। টানাটানির ঘটনায় ওই রোগী এবং তার সঙ্গে থাকা এক বন্ধুও আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উপস্থিত অন্যান্য রোগী ও তাদের আত্মীয় স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন এবং পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, সিউড়ি হাসপাতালের রোগীদের সঙ্গে দুর্ব্যবহার নতুন কোনো ঘটনা নয়। প্রায় সময় চিকিৎসা পরিষেবা ও আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে রোগী ও তাদের পরিবার। খবর পেয়ে সিউড়ি থানার পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে এবং এলাকায় শান্তি ফেরে। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। যে স্যারকে আমাদের এখানে আমার ছবি করিয়েছিলাম, স্যারকে দেখালাম, ডাক্তার দেখালাম। স্যার বললো যে ছবিটা করে নিয়ে এসে দেখাও। ঠিক আছে, তো ছবিটা করে নিয়ে এসে এবার দেখাবো। এবার এখানে যে লাইন হয়েছিল, এরা লাইনের বাইরে এরা বলছে স্টাফ বটে, স্টাফ বলে নিজেদের লোককে ঢোকাচ্ছে, স্টাফ বলে নিজেদের লোককে ঢোকাচ্ছে। তো আমি বললাম তাহলে আমিও ঢুকতে পাবো। এবার এক একজনের 1.5-2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। এক একজনের যদি 1.5-2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকে, স্টাফ বলে যদি অন্য জনকে ঢোকায় তো আমারও অধিকার আছে আমার ঢোকা। সেটার জন্য বলতে যাওয়া একজন এসে স্যারকে নিয়ে এলেন, এই স্যারকে নিয়ে এলেন। এই স্যার আমাদেরকে গায়ে হাত তোলা, এগুলো ছিঁড়ে দেওয়া, এই যে এগুলো ছিঁড়ে দিয়েছে আর গায়ে হাত তুলে তার বলছে আমরা নেশাগ্রস্ত। আমরা না হাসপাতালে ভর্তি নাই, স্যারকে দেখিয়েছিলাম আউটডোর থেকে টিকিট করে স্যারকে দেখিয়েছিলাম এখানে। ঠিক আছে, স্যারকে দেখানোর পরে এই যে নাম আছে, স্যারকে দেখানোর পরে ছবিটা করতে নিলাম। স্যার বলে ছবিটা করে নিয়ে এসে দেখাও। তো ছবিটা করে নিয়ে এসে দেখাবো কি তার আগে এই অবস্থা। এক একজন 1.5-2 ঘন্টা করে দাঁড়িয়ে আছে সেটা বলতে যাওয়ার জন্য এই খিচুড়ি। একটা ভাই কিছুদিন আগে একটা অর্থ ডাক্তার দেখায়, সেখানে ডাক্তারবাবু রিপোর্ট করতে বলে, সেই রিপোর্ট নিয়ে সে সকাল থেকে এসে এখানে লাইন দিয়ে আছে। এবার 2-2.5 ঘন্টা হয়ে যাওয়ার পরে দেখছে কেউ না কেউ এসে ঢুকে যায়। সেখানে বলতে গেলে তারা বলে যে স্টাফ বটে। 10 মিনিট পর পর 1-2 করে স্টাফ ঢুকে ওরা বিরক্ত হয়ে যায়। বিরক্ত হয়ে গেলে সে ছেলে বলে যে আমি তো 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, তাহলে আমিও যাবো, আমি দেখাবো। সেখানে দেখাতে গেলে পরে সেই অসুস্থ ভাইটাকে টানা হেঁচড়া করে হাতে একটু লেগে যায়, ফ্র্যাকচার হয়ে যায়। এবং যে পুলিশ অফিসারের যে সাধারণ মানুষের কে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব আছে, উনি আবার তাকে সেই অসুস্থ ভাইটাকে মারধর করে। তাই সাধারণ মানুষ এবং অসুস্থ ব্যক্তিরা সবাই উত্তেজিত হয়ে যায় যে এই ধরনের কেন আচরণ করবে। আমরা তো অসুস্থ মানুষ, আমরা চিকিৎসা করে দিচ্ছি। যেখানে চিকিৎসা করানোর জন্য ব্যক্তিরা আসে সেখানে অবল হয়ে পেয়ে মারধর খেয়ে বাড়ি যেতে হয়। তাই আমাদের সবারই দাবি যাতে পরিষেবাটা উন্নত মানের হয় এবং সবাই খুব সুন্দরভাবে চিকিৎসা পায় এবং সুস্থ হয়ে বাড়ি যায়। এইটাই আমাদের মূলত বিষয়। তাহলে মারধরটা কে করবে? মারধরটা এক অফিসার, পুলিশ অফিসার, তাকে মারধর করবে ওই পেশেন্টটাকে। কাগজপত্র কি ছেড়ে দেওয়া? কাগজপত্র বলতে একটা রিপোর্ট ছিল আর ওই হসপিটালের কাগজটা, তো রিপোর্টের কাগজটা পুরো ছিটে দিয়েছে। ওই নিয়েই বলতে গেলে আবার সে বলে তোকে তুই ভেতর আয়, তো মাতাল মদ খেয়ে এসেছিস, তোকে দেখিয়ে দেবো। এগুলো কি আপনার সামনেই হয়? আমাদের সামনেই সে কথাগুলো বলে। তাই আমি একটা অসুস্থ মানুষ, আমি এখানে চিকিৎসা করতে এসেছিলাম, আমার চোখের সামনে হওয়ার জন্য আমিও বলছি যে এই ধরনের যেটা না হয়। আপনার নাম? আমার নাম তরুণ বাউরি, বাড়ি আমার বীরভূম জেলাতে তাঁতিপাড়াতে। আমি অন্যান্য কাজের সাথে যুক্ত আছি, আমি প্রতিবাদী দিক দিয়ে এগিয়ে আসি। তাই আমি আমার চোখের সামনে যে একটা খুব ঘটনা ঘটলো, তাই আমি